আজকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন স্পেসিফিকেশন দেখব। কয়েকটি 33 কেবি অথবা 11 কেবি কেবলের কনস্ট্রাকশন, তাদের যখন টেন্ডার হয় কিংবা কোনো ম্যানুফ্যাকচার থেকে সরবরাহ করা হয় তখন তাদের গ্যারান্টেড টেকনিক্যাল পারফরমেন্স, এটা একটা যে যে সমস্ত পারফরমেন্স অবশ্যই এই সমস্ত কেবল প্রদান করবে ওইটার লিখিত স্পেসিফিকেশন। তো আন্ডারগ্রাউন্ড কেবল আমরা জানি যে আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত কেবল লে করা হয়, পাওয়ার কেবল, এটাকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল বলতে পারি। তো বিভিন্ন সিনারিওর কারণে, বিভিন্ন রকমের পাওয়ার রিকোয়ারমেন্টের কারণে কেবলের স্পেসিফিকেশন ভিন্ন ভিন্ন হয়। বিভিন্ন সয়েলের ভিন্ন ভিন্ন ধরনের কারণেও কেবলের স্পেসিফিকেশন ভিন্ন ভিন্ন হতে পারে। তো এর মধ্যে আমরা যদি দেখি যে একটা 33 কেবি কেবলের কীরকম স্পেসিফিকেশন থাকবে, একটা কনস্ট্রাকশন কীরকম থাকতে পারে। এই যে কেবল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা 33 কেবি কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল। এটার মাঝখানে যে পোর্শনটা, এটা হচ্ছে প্লেন কপার কন্ডাক্টর। এটা হচ্ছে ক্লাস 2 NOM, নমিনাল ক্রস সেকশনাল এরিয়া 800 স্কোয়ার মিলিমিটার, অ্যাপ্রক্সিমেট ডায়ামিটার এটার 33.5 মিলিমিটার এটা হতে পারে। আমরা যে কেবলটা দেখতে পাচ্ছি, এই কেবলটা হচ্ছে একটা 33 কেবি 800 স্কোয়ার মিলিমিটার কেবলের একটা কনস্ট্রাকশনের। তো এটার কেবলের পরপরই একটা লেয়ার আছে, সেটাকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টিং লেয়ার, এবং এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর স্ক্রিন। এই কন্ডাক্টর স্ক্রিনে এটা লেয়ারটা প্রায় 0.6 মিলিমিটার এটা স্পেসিফাই করা হয়েছে এখানে। তারপরে যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে ইনসুলেশন লেয়ার। এই ইনসুলেশন লেয়ারের স্পেসিফিকেশন দেওয়া আছে XLP ইনসুলেশন, এবং এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার থিকনেস। তারপরে যে লেয়ারটা রয়েছে সেটা আবার এক্সট্রুডেড সেমিকন্ডাক্টিং কম্পাউন্ড লেয়ার, ইনসুলেশন স্ক্রিন। এটা মিনিমাম থিকনেস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1 মিলিমিটার। তারপরে রয়েছে একটা সেমিকন্ডাক্টিং টেপ। এই টেপের অ্যাপ্রক্সিমেট থিকনেস হচ্ছে 0.1 মিলিমিটার। তারপরে রয়েছে আমাদের কপার ওয়্যার, যেটাকে বলা হচ্ছে মেটালিক শীট। তো হেলিক্যালি অ্যাপ্লাইড প্লেন কপার ওয়্যার নমিনাল এরিয়া, এটা হচ্ছে 382 স্কোয়ার মিলিমিটার টোটাল মেটাল শীথের এরিয়া। তো এই কপার শীথের পরেই রয়েছে এক্সট্রুডেড ভার্জিন PVC টাইপ ST2 ইনার শীথ। যে ইনার শীথ, এটার মিনিমাম থিকনেস যেটা ধরা হয়েছে 1.16 মিলিমিটার। তারপরে রয়েছে সিঙ্গেল লেয়ার অফ হার্ড্রন অ্যালুমিনিয়াম রাউন্ড ওয়্যার আর্মার। অ্যালুমিনিয়াম আর্মর দিয়ে এটার লেয়ারটা রাখা হয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার।
এটা নমিনাল ডায়ামিটার ওয়্যারের হচ্ছে 3.15 মিলিমিটার এবং ওয়্যার ব্যবহার করা হয়েছে 56টি। তারপরে রয়েছে আউটার শীথ, যেটাকে বলা হচ্ছে এমডিপি টাইপ ST7। এটার মিনিমাম থিকনেস হচ্ছে 2.9 মিলিমিটার। তো এভাবে পুরো কেবলটার ওভারঅল ডায়ামিটার দাঁড়াচ্ছে 75.5 মিলিমিটার। তো পুরো কেবলটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মেইনলি এটার যে মেইন ইনসুলেশন, এটা মেইন ইনসুলেশন হচ্ছে XLP ইনসুলেশন। তো তারপরে তার যে আউটার শীট, এর উপরে বিভিন্ন রকমের কেবল আইডেন্টিফিকেশন থাকে। তো এরপরে আমরা 33 কিবি XLP কপার আর্মর কেবলের গ্যারান্টেড টেকনিক্যাল পারফরমেন্সের মধ্যে তো বিভিন্ন রকমের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কীভাবে ম্যানুফ্যাকচার করবে, এটার সিস্টেম ভোল্টেজ কত হবে, রেটেড ভোল্টেজ কত হবে, এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস কীরকম হবে, এবং প্রোডাকশন লাইন কীরকম হবে, তার ওই প্রোডাকশন লাইনের ম্যানুফ্যাকচারের মডেল কী হবে, এই সব কিছুই এখানে বর্ণনা করা হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে ম্যানুফ্যাকচারার ভার্টিক্যাল কন্টিনিউয়াস ভালকানাইজেশন যে প্রসেসিং মেথড, এই মেথডে এটা ম্যানুফ্যাকচার করবে এবং তার যে প্রোডাকশন লাইন এটা হচ্ছে এল টাইপ এবং এটার এক্সট্রুডার গ্রুপ হচ্ছে 60 মিলিমিটার, 150 মিলিমিটার এবং 75 মিলিমিটার। দুইটি প্রোডাকশন লাইন রয়েছে। তো প্রোডাকশন লাইন কিংবা ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে অন্য একদিন আমরা আলোচনা করব। এর কোর হচ্ছে একটি এবং মেটেরিয়াল হচ্ছে কপার এবং ক্রস সেকশন এরিয়া হচ্ছে 800। এটা হচ্ছে সার্কুলার স্ট্যান্ডার্ড কম্প্যাক্টেড। এটা এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 85 কপার স্ট্র্যান্ডেড সার্কুলার ওয়্যার ইউজ করা হয়েছে। প্রত্যেকটার ওয়্যারের ডায়া হচ্ছে 3.8 নমিনাল ডায়ামিটার বিফোর কম্প্যাক্টিং। তো যখন কম্প্যাক্ট করা হয়ে যায় তারপরে তার যে ওভারঅল ডায়ামিটার হয় তখন পাওয়া যায় 33.5 মিলিমিটার। তারপরে আমরা যদি দেখি কন্ডাক্টর স্ক্রিন, এই কন্ডাক্টর স্ক্রিন হচ্ছে একটা সেমিকন্ডাক্টিং কম্পাউন্ড এবং এটার থিকনেস 0.6 মিলিমিটার। এটা অবশ্যই এক্সট্রুডেড হয়, এক্সট্রুডেড স্পেসিফাই করা হয়েছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইনসুলেশনটা হচ্ছে XLP এবং এটার কিউরিংটা হচ্ছে ড্রাই কিউরিং, যেটা ইন্ডাস্ট্রিতে নাইট্রোজেন গ্যাস দ্বারা ড্রাই কিউর করা হয়। ইনসুলেশন থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। তারপরে রয়েছে ইনসুলেশন স্ক্রিন। এই ইনসুলেশন স্ক্রিনটাও এক্সট্রুডেড হয় সেমিকন্ডাক্টিং কম্পাউন্ড। তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টিং টেপ দ্বারা এটা একটা বাইন্ডিং করা হয়। এটার থিকনেস হচ্ছে 1 মিলিমিটার। এক্সট্রুডেড লেয়ারের থিকনেস হচ্ছে 1 মিলিমিটার। তারপরে মেটালিক স্ক্রিন যেটা কপারের হয় এটা প্রদান করা হয়। এখানে দেখা যাচ্ছে 50টি 3.12 মিলিমিটারের ডায়ার কপার ওয়্যারের দ্বারা মেটালিক স্ক্রিনটা দেয়া হয় এবং এটার টোটাল ক্রস সেকশনাল হয়ে যায় এর মেটাল শীথের মেটালিক স্ক্রিনের ক্রস সেকশনাল এরিয়া হয় 382 মিলিমিটার স্কোয়ার।
তারপরে যে অংশটা আসে, লেয়ারটা আসে, সেটা হচ্ছে বলা হচ্ছে ইনার শীথ বা বেডিং। এই বেডিংটা মেনলি পিভিসি মেটেরিয়ালের হয়, এক্সট্রুডেড ভার্জিন পিভিসি মেটেরিয়াল স্পেসিফাই করা হয়েছে এখানে, এবং মিনিমাম যে থিকনেস এটাকে বলা হচ্ছে 1.15 মিলিমিটার। তারপরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আর্মর ওয়্যার। আর্মর ওয়্যারটা এখানে অ্যালুমিনিয়াম কেবল দ্বারা, অ্যালুমিনিয়াম রাউন্ড ওয়্যার দ্বারা সিঙ্গেল লেয়ার হার্ড রন করে আর্মর দেওয়া হয়েছে। এটা এখানে 56টি 3.15 মিলিমিটার ডায়ার অ্যালুমিনিয়াম ওয়্যারকে স্পেসিফাই করা হয়েছে। আউটার শীথ এখানে উল্লেখ করা হয়েছে MDP-ST7। এটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি পলিথিলিন। মিডিয়াম ডেনসিটি পলিথিলিনের তার লাল কালারের 2.9 মিলিমিটারের থিকনেসের আউটার শীথ এখানে প্রদান করা হয়েছে, এবং সাথে উল্লেখ করা হয়েছে এখানে অ্যান্টি টার্মাইট কেমিক্যাল ইউজ করা হবে কিনা। তো স্পেসিফাই করা হয়েছে যে এখানে অবশ্যই অ্যান্টি টার্মাইট কেমিক্যাল ইউজ করা হবে। তো অ্যান্টি টার্মাইট কেমিক্যালটা কি? অ্যান্টি টার্মাইট কেমিক্যাল হচ্ছে একটা হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার, যে কেমিক্যাল ব্যারিয়ারটা এই বিভিন্ন ধরনের টার্মাইটকে এন্টার করতে দিবে না। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে আউটার শীথে মার্কিং করা হবে কিনা। কমপ্লিট কেবলের স্পেসিফিকেশনে দেখতে পাই যে এখানে ওভারঅল ডায়ামিটার হবে 75.5 মিলিমিটার, এবং প্রতি মিটারের ওজন হবে প্রায় 14 কেজি 70 গ্রাম। এবং কেবল ড্রাম যেটা ইউজ করা হবে সেখানে 500 মিটার কেবল রাখা হবে। তো কেবল ড্রামের একটা সাইজও স্পেসিফাই করা হয়েছে এখানে। কেবল ড্রামের ডায়ামিটার হবে 2.6 মিটার, এবং উইডথ হবে 1.7 মিটার, এবং এখানে ওয়াইড লোডের হবে প্রায় 7.8 টন। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এই কেবল কতটুকু বেন্ডিং করা যাবে। কেবলকে যথাসম্ভব কেবলকে বেন্ডিং করা উচিত নয়, এবং সবচেয়ে মিনিমাম, সবচেয়ে যে কম বেন্ডিং করা যাবে এটা হচ্ছে 20 ডায়ামিটার, অর্থাৎ যে রেডিয়াসে কেবলটা ম্যাক্সিমাম এটা বেন্ড করতে হবে, বেন্ড করা যাবে পারমিসিবল, এটা হচ্ছে কেবলের ডায়ামিটারের 20 গুণ
পরিমাণ 20D, এটা সরাসরি লে করা হোক কিংবা ডাক্টে হোক কিংবা এয়ারে রাখা হোক। ম্যাক্সিমাম ডিসি রেজিস্ট্যান্সের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যে কন্ডাক্টরের কত ম্যাক্সিমাম ডিসি রেজিস্ট্যান্স কত সেটা এখানে দেওয়া আছে 22 মিলি ওহম। মেটালিক স্ক্রিনের দেওয়া আছে 52 মিলি ওহম এবং আর্মরে দেওয়া আছে 71 মিলি ওহম পার কিলোমিটার। ম্যাক্সিমাম এসি রেজিস্ট্যান্স কন্ডাক্টরের সেখানে স্পেসিফাই করা আছে যে এখানে 32 মিলি ওহম পার কিলোমিটার ম্যাক্সিমাম এসি রেজিস্ট্যান্স। এখানে ইনসুলেশন রেজিস্ট্যান্স উল্লেখ করা হয়েছে যেটার ভলিউম রেজিস্টিভিটি এবং সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 100 টেরা ওহম সেন্টিমিটার। ভলিউম রেজিস্টিভিটি নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো এক সময়। তো ভলিউম রেজিস্টিভিটি এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 100 টেরা ওহম সেন্টিমিটার। তো এখানে আমরা যদি ভলিউম ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা পেতে চাই এবং সেটা যদি আমাদের 100 সেন্টিমিটার এখানে যেটা বোঝাচ্ছে যে 1 সেন্টিমিটার এই 1 সেন্টিমিটার যদি এটার তার ক্রস সেকশন হয় এবং সেটার লেংথ যদি হয় 1 সেন্টিমিটার তাহলে তার রেজিস্ট্যান্স পাওয়া যাবে প্রায় 100 টেরা ওহম। তো তারপরে আমরা দেখি continuous current carrying capacity of the offered cable for the following situation। তো কেবলটা যখন ফ্ল্যাটে গ্রাউন্ডে লে করা হবে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কীরকম হবে। যদি একটা সার্কিট হয় তাহলে 870 অ্যাম্পিয়ার, আর যদি দুইটা সার্কিট হয় তাহলে 709 অ্যাম্পিয়ার। দুইটা সার্কিট পাশাপাশি তাদের ডিস্টেন্স হবে 6D, অর্থাৎ 6টা কেবল রাখা যাবে। যদি 3টা সার্কিট হয় এবং তাদের ডিস্টেন্স হয় 6D পরিমাণ প্রত্যেকের, সেক্ষেত্রে তাদের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হবে 833 অ্যাম্পিয়ার।
633 অ্যাম্পিয়ার। যদি ডাক্টে রাখা হয় তাহলে একটা সার্কিটে 826 অ্যাম্পিয়ার, দুইটা সার্কিটে 684 অ্যাম্পিয়ার এবং তিনটা সার্কিটে 616 অ্যাম্পিয়ার। তাদের মধ্যকার ডিস্টেন্স হবে 6D পরিমাণ। কন্ডিশন, যে সমস্ত কন্ডিশনে এই রেটিংগুলো প্রদান করা হয়েছে সেটা হচ্ছে সয়েল থার্মাল কন্ডাক্টিভিটি রেসিস্টিভিটি হচ্ছে 1.5 কেলভিন মিটার পার ওয়াট, গ্রাউন্ড টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এয়ার টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বিউরিয়াল ডেপথ যে কেবলটা লে করা হয়েছে এটা 1 মিটার গভীরে এবং তাদের প্রত্যেকটা ফেজ কেবলের ডিস্টেন্স হচ্ছে 2D পরিমাণ, অর্থাৎ দুইটা কেবল তাদের মাঝে রাখা যাবে। একটা কেবল তাদের মাঝখানে রাখা যাবে। যে আর আর্থ বন্ডিং হচ্ছে সিঙ্গেল পয়েন্ট বন্ডিং, অর্থাৎ কোনো এক পাশে এটা আর্থিং করা হয়েছে, মেটালিক শীটটা আর্থ করা হয়েছে। স্টার রিঅ্যাকটেন্স এখানে স্পেসিফাই করা হয়েছে 0.12 ওহম পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে 127 মিলি ওহম। এটা হচ্ছে রিঅ্যাকটেন্স। আর ক্যাপাসিট্যান্স হবে প্রতি কিলোমিটারে 0.34 মাইক্রোফ্যারাড এবং সেই কারণে তার যে চার্জিং ক্যাপাসিট্যান্স হবে 18,000 ভোল্ট লাইন টু গ্রাউন্ড লাইন ফেস ভোল্টেজ 18,000 যদি হয় তাহলে তা প্রায় 1.92 অ্যাম্পিয়ার প্রতি কিলোমিটারে চার্জিং কারেন্ট প্রবাহিত হবে। তারপরে ম্যাক্সিমাম কন্ডাক্টর টেম্পারেচার কন্টিনিউয়াস লোডিংয়ের সময় কতটুকু টেম্পারেচার হবে এটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হতে পারবে এবং শর্ট সার্কিটের সময় এটা হতে পারবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। কপার মেটালিক স্ক্রিনের 3 সেকেন্ড যাবত 3 সেকেন্ড রেটিং হচ্ছে শর্ট সার্কিটে 31.5 কিলো অ্যাম্পিয়ার। কেবল রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং সাসেপ্টেন্স এগুলো এখানে স্পেসিফাই করা হয়েছে। পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের প্রত্যেকের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং সাসেপ্টেন্স উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা যদি একটা 3 ফেজ কেবল দেখি যেটা 11 কেবি 300 মিলিমিটার স্কোয়ার এক্সএলপি কপার আন্ডারগ্রাউন্ড কেবল, এখানে দেখতে পাচ্ছি যে ওই তিনটা কেবল একটা লেয়ারে একটা কেবলে থাকায় তো এখানে প্রত্যেকের আলাদা আলাদা ইনসুলেশন, প্রত্যেকের আলাদা আলাদা শীত এবং তাদের ইনসুলেশন দেওয়া হয়েছে। তো প্রথম যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কপার কম্প্যাক্ট কন্ডাক্টর। এটা হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার বিধায় এটা কপার বিধায় এটা ধরা যায় 300 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশন। তারপরে যে অংশটা এটা হচ্ছে কন্ডাক্টর স্ক্রিন। তো সেমি কন্ডাক্টিভ এক্সএলপি স্ক্রিন ইউজ করা হয়েছে এবং তারপরে এক্সএলপি ইনসুলেশন দেওয়া হয়েছে এবং তারপরে সেমি কন্ডাক্টিভ এক্সট্রুডেড এক্সএলপি এবং এটা হচ্ছে স্ট্রিপেবল টাইপ, এটা হচ্ছে ইনসুলেশন স্ক্রিন। তারপরে একটা টেপ ইউজ করা হয়েছে যেটা সেমি কন্ডাক্টিভ ওয়াটার সোলেবল টেপ এবং তারপরে ইউজ করা হয়েছে মেটালিক শীট। তো মেটালিক শীট হিসেবে এখানে কপার ওয়্যার শিল্ড ইউজ করা হয়েছে এবং কপার টেপ শিল্ড ইউজ করা হয়েছে।
তো এরপরে আমরা যেটা দেখতে পাই, শীতের পরে, মেটালিক শীতের পরে রয়েছে হচ্ছে কপার টেপ শিল্ড। কপার টেপের পরে পিভিসি ইনার শীত। পিভিসি ইনার শীত তারপরে রয়েছে গ্যালভানাইজড স্টিল ওয়্যার আর্মর। ইনার শীতের পরে রয়েছে আর্মর, এবং আর্মরের পরে রয়েছে একটা বাইন্ডিং টেপ, এবং টেপের পরে রয়েছে একটা আউটার শীত পলিইথিলিন ইউভি রেসিস্ট্যান্স। তো এটা হচ্ছে আরেকটি 300 স্কোয়ার মিলিমিটারের কেবল। এটা এক্সএলপি কপারেরই রয়েছে, কিন্তু এটার 3 কোর লেড শীত ইউজ করা হয়েছে, এবং শীত হিসেবে এটা লেড ইউজ করা হয়েছে, এবং স্টিল ওয়্যার আর্মর এখানে ইউজ করা হয়েছে। তো এখানে এটা কেবল তিনটা কন্ডাক্টর, কপার কন্ডাক্টর। প্রত্যেকটা কন্ডাক্টরের পরে রয়েছে কন্ডাক্টর শিল্ড বা কন্ডাক্টর স্ক্রিন। তারপরে রয়েছে ইনসুলেশন। ইনসুলেশনের পরে রয়েছে ইনসুলেশন স্ক্রিন। ইনসুলেশন স্ক্রিনের পরে এখানে ইউজ করা হয়েছে মেটালিক শিল্ড। মেটালিক শিল্ডের পরে রয়েছে ফিলার। তো মেনলি ফিলার দিয়ে, ফিলারের পরে বাইন্ডিং টেপ দিয়ে এটা লেয়ার দেওয়া হয়েছে। তারপরে রয়েছে ইনার কভারিং। ইনার কভারিংয়ের পরে রয়েছে লেড শীত। লেড শীতের পরে এটা রয়েছে সেপারেশন শীত। সেপারেশন শীতের পরে রয়েছে আর্মর। আর্মরের পরে রয়েছে বাইন্ডিং টেপ, এবং তারপরে অভাশীত ইউজ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেটালিক শিল্ডও ইউজ করা হয়েছে এবং লেড শীতও ইউজ করা হয়েছে। মেটালিক শিল্ড যেটা ইউজ করা হয়েছে প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য, আর লেড শীতে যেটা ইউজ করা হয়েছে এটা ওভারঅল কন্ডাক্টরের জন্য। এবং লেড শীতের পরে তারপরে আবার স্ট্রেংথেনিংয়ের জন্য আর্মর ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে একটা 11 কেবি 300 মিলিমিটার স্কোয়ারের 3 কোর এক্সএলপি কপার আন্ডারগ্রাউন্ড কেবল, এটার ডাইমেনশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডাক্টরের ডায়ামিটার এখানে যেটা আছে সেটা হচ্ছে 20.3 মিলিমিটার, এবং কন্ডাক্টর স্ক্রিন থিকনেস হচ্ছে 0.6 মিলিমিটার, এবং ইনসুলেশন থিকনেস 3.4 মিলিমিটার। তারপরে রয়েছে ইনসুলেশন সেমিকন্ডাক্টিং ইনসুলেশন স্ক্রিন, সেটা হচ্ছে 1 মিলিমিটার, এবং তারপরে রয়েছে মেটালিক শীট। এই মেটালিক শীট হচ্ছে 64 সংখ্যক কপার ওয়্যার 1.30 মিলি ডায়া। তারপরে আমরা দেখতে পাই ইনার শীট 1.8 মিলিমিটার দেওয়া হয়েছে, এবং তারপরে আর্মর দেওয়া হয়েছে 72 সংখ্যক 3.15 মিলিমিটার ডায়া করে। তারপরে আউটার শীট ইউজ করা হয়েছে 3.7 মিলিমিটারের থিকনেসের,
এভাবে ওভারঅল ডায়ামিটার দাঁড়াচ্ছে এটার 93 মিলিমিটার। এরপরে দেখা যাচ্ছে যে কেবলের ওয়েট হচ্ছে প্রতি কিলোমিটারে এটা হয় 20 কেজি করে ওয়েট হচ্ছে। ম্যাক্সিমাম আরডিসি অফ কন্ডাক্টর এটা এখানে স্পেসিফাই করা হয়েছে 60 মিলি ওহম পার কিলোমিটার, এবং মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগা ওহম কিলোমিটার এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 432 মেগা ওহম কিলোমিটার। তো শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ কন্ডাক্টর 1 সেকেন্ড 42.9 কিলো অ্যাম্পিয়ার, এবং 3 সেকেন্ডের জন্য এটা রেটিং হচ্ছে 25 কিলো অ্যাম্পিয়ার। আর যদি আমরা কপার ওয়্যার শিল্ড এটার ফল্ট কারেন্ট ক্যাপাসিটি দেখি আমরা, সেটা হবে 25.2 কিলো অ্যাম্পিয়ার। আর যখন আমরা কপার ওয়্যার এবং স্টিল ওয়্যার আর্মারের কারেন্ট ক্যাপাসিটি দেখব 45.4 কিলো অ্যাম্পিয়ার এর ফল্ট কারেন্ট ক্যাপাসিটি রয়েছে। এটা হচ্ছে এটা 11 কেবি 3 কোর কেবল 300 মিলিমিটার স্কোয়ার এক্সএলপি কপার কেবলের কপার আন্ডারগ্রাউন্ড কেবলের গ্যারান্টেড টেকনিক্যাল পারফরমেন্স। তো এটা আমরা এর আগে যে 33 কেভি 3 কোর কেবল সিঙ্গেল কেবল 300 মিলিমিটার 800 মিলিমিটার দেখেছিলাম, মোটামুটি এরকমভাবেই এটার গ্যারান্টেড টেকনিক্যাল পারফরমেন্সটা স্পেসিফাই করা হয়। এর মধ্যে ভোল্টেজ কত থাকবে, কতটুকু কেবলের রেটেড ভোল্টেজ থাকবে, তাদের নাম্বার কতগুলি কোড থাকবে, এটার কতটুকু এই কপারের কতটুকু স্ট্র্যান্ড থাকবে, কত ওয়্যারের কত মিলিমিটারের ডায়া থাকবে, এবং সেমি কন্ডাক্টিং স্ক্রিন কীরকম থাকবে, ইনসুলেশন কতটুকু থাকবে, এবং এটা কোন প্রসেসে ম্যানুফ্যাকচার করা হবে এখানে উল্লেখ করা হয়েছে ভার্টিক্যাল কন্টিনিউয়াস ভলকানাইজেশন অথবা ক্যাটেনারি কন্টিনিউয়াস ভলকানাইজেশন। এটা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল দুই পদ্ধতিতে এটা ম্যানুফ্যাকচার করা যাবে, এবং ড্রাই প্রসেস কিউরিং করা হবে, এক্সএলপি ইনসুলেশন দেওয়া হবে, এবং সেমি কন্ডাক্টিং এক্সএলপি ইনসুলেশন স্ক্রিন এটার থিকনেস হচ্ছে 1 মিলিমিটার। তারপরে কপার স্ক্রিনের মেটালিক শীট এটার কীরকম দেওয়া হবে, 64 সংখ্যক ওয়্যার 1.3 মিলিমিটার ডায়ার কপার কন্ডাক্টর ইউজ করা হবে, এবং ফিলারটা কীরকম হবে, তার আর্মর কীরকম হবে, এবং তার আউটার শীট কীরকম হবে, প্রতিটা এভাবেই উল্লেখ করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে ওভারঅল ডায়ামিটার হয়ে যাচ্ছে এটা 93 মিলিমিটার, এবং এটার প্রতিটা এই কেবলের প্রতি মিটারের ওজন হবে 20.7 কেজি। ম্যাক্সিমাম রেডিয়াস মিনিমাম রেডিয়াস অফ ব্যান্ড রাউন্ড হুইচ কেবল ক্যান বি লেড, এটা হচ্ছে 12D পরিমাণ রেডিয়াসে এটা ব্যান্ড করা যাবে। আর ম্যাক্সিমাম ডিসি রেজিস্ট্যান্স তা থাকতে হবে 80 মিলি ওহম পার কিলোমিটার, এবং ম্যাক্সিমাম এসি রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে 79 মিলি ওহম পার কিলোমিটার। স্টার রিঅ্যাক্টেন্স এটার হবে 91 মিলি ওহম পার কিলোমিটার। স্টার ক্যাপাসিট্যান্স হবে
505 পিকোফ্যারাড পার মিটার। এটার চার্জিং কারেন্ট হবে 1.01 মিলি অ্যাম্পিয়ার পার মিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে 1.01 অ্যাম্পিয়ার এটার চার্জিং কারেন্ট হবে। ম্যাক্সিমাম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এটার যে গ্রাউন্ডে এটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা হচ্ছে 459 অ্যাম্পিয়ার, এবং সেটার কন্ডিশন হচ্ছে লেড ডিরেক্ট বিউরিয়াল, ডেপথ হবে 1 মিটার, এবং গ্রাউন্ড টেম্পারেচার হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সয়েল থার্মাল রেসিস্টিভিটি হবে 1.2 কেলভিন মিটার পার ওয়াট, টোপ পয়েন্ট বন্ডেড, দুই পাশে এটা বন্ডেড করা থাকতে হবে, আর্থ করা থাকতে হবে। ম্যাক্সিমাম কন্ডাক্টর টেম্পারেচার এটা 90 ডিগ্রি হতে পারবে, এবং শর্ট সার্কিটের সময় 250 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারবে। আর কপার স্ক্রিন শর্ট সার্কিট উইথস্ট্যান্ড ক্যাপাসিটি 3 সেকেন্ডের জন্য এটা হতে হবে 25.2 কিলো অ্যাম্পিয়ার। তো যদি অ্যালুমিনিয়াম আর্মর এটাতে ইউজ করা হয়, এটার শর্ট সার্কিট কারেন্ট ক্যাপাসিটি হবে 17.8 কিলো অ্যাম্পিয়ার। কেবল রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের পরিমাণও এখানে উল্লেখ করা হয়েছে, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের। তো অনুরূপভাবে আমরা যদি 415 ভোল্টের লাইন টু লাইন একটা কেবল দেখি, তো যেটা 4 ওয়্যার 185 মিলিমিটার স্কোয়ার NYY PVC কপার কেবল, তো এইটার গ্যারান্টেড টেকনিক্যাল পারফরমেন্স সে অনুযায়ী ডিজাইন করা হয় যে এটার কতগুলি কপার কেবল, কতগুলি তাদের ডায়া কতটুকু হবে। এখানে দেখা যাচ্ছে যে কেবলটা হবে 30টা কপার কেবল, 2.68 মিলিমিটার ডায়ার কপার কেবল ইউজ করা হবে, এবং এটার 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হবে 0.0991 ওহম পার কিলোমিটার। ইনসুলেশনের নমিনাল থিকনেস কতটুকু হবে 2.0 মিলিমিটার, আর শীথের নমিনাল থিকনেস কি হবে 2.7 মিলিমিটার। এইখানে কেবলের যে আউটার ডায়ামিটার এটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 55 মিলিমিটার, এবং ওয়েট হবে প্রতি মিটারে ওজন হবে 8 কেজি। কন্টিনিউয়াস পারমিসিবল সার্ভিস ভোল্টেজ হচ্ছে 600/1000। কারেন্ট রেটিং at 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে 354, এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে 342 অ্যাম্পিয়ার। এবং যে এটাকে ড্রামে রাখা হবে এটা হচ্ছে 1 কিলোমিটার কেবল ধরবে, এবং এটার গ্রস ওয়েট হবে 9 টন। এইভাবে আমরা যদি দেখি যে 16 মিলিমিটার স্কোয়ারের সার্ভিস কেবলের জিডিবি থাকতে পারে, 25 মিলিমিটার স্কোয়ারের সার্ভিস কেবলের জিডিবি থাকতে পারে, 35 মিলিমিটার স্কোয়ারের সার্ভিস কেবলের জিডিবি থাকতে পারবে। এবং যদি আমরা দেখি যে সিঙ্গেল ফেজ কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল, এটাকেও যদি আমরা স্পেসিফিকেশন করতে চাই
তাহলে তার বিভিন্ন ডাইমেনশন আমাদের উল্লেখ করে রাখতে হবে। তো যদি আমরা দেখি যে সিঙ্গেল ফেজ 230 ভোল্টেজের যে কেবল, এটার কেবল সাইজ কীরকম, এই কেবলের সাইজ দেখা যাচ্ছে মেটেরিয়াল হচ্ছে এটার কপার কেবল 7টি ওয়্যার 1.35 মিলিমিটার ডায়ার কপার কেবল ইউজ করা হয়েছে এবং এটার ইনসুলেশনের থিকনেস হচ্ছে 1 মিলিমিটার, শীতের থিকনেস হচ্ছে 1.8 মিলিমিটার এবং আউটার ডায়ামিটারে হচ্ছে 16 মিলিমিটার এটার আউটার ডায়া। তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে প্রতি মিটারে ওজন হয়ে যায় 375 গ্রাম। তো এভাবে আমরা যদি দেখি যে একটা 11 কেবি এরিয়ার বান্ডেল কেবলের স্পেসিফিকেশন থাকতে পারে। এরিয়ার বান্ডেল কেবল মানে হচ্ছে যে আমাদের এই কেবলটা আন্ডারগ্রাউন্ড হবে না, এটা ওভারহেড হবে অথবা আন্ডারগ্রাউন্ড উপর দিয়ে যাবে, কিন্তু এটার সাথে সাথে আরেকটা মেসেঞ্জার ওয়্যার থাকে, স্টিল ওয়্যার থাকে যেটা সাপোর্ট দেয়। তো এটা এখানে দেখা যাচ্ছে যে 33 কেবি অথবা 11 কেবি যে আন্ডারগ্রাউন্ড কেবল থাকতো এর কাছাকাছি ধরনেরই এর গঠন হয়, যা আমরা দেখতে পাই যে এই কেবলটা হচ্ছে কন্ডাক্টর হচ্ছে অ্যালুমিনিয়াম কম্প্যাক্ট কন্ডাক্টর, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। তারপরে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে কন্ডাক্টর স্ক্রিন, এক্সট্রুডেড সেমি কন্ডাক্টিভ এক্সএলপি স্ক্রিন। তারপরে রয়েছে আমাদের মেইন ইনসুলেশনটা এক্সএলপি ইনসুলেশন, তারপরে রয়েছে সেমি কন্ডাক্টিভ এক্সএলপি একটা লেয়ার। এর পরপরই রয়েছে কপার ওয়্যার শিল্ড, কপার ওয়েল্ডের উইথ কপার কন্ট্যাক্ট টেপ। এই টেপের পরে রয়েছে বাইন্ডিং টেপ, বাইন্ডিং টেপের পরে রয়েছে আউটার শীথ, আউটার শীথের পরে আমাদের তিনটা কেবলকে স্ট্রেংথ শক্তি দেওয়ার জন্য রয়েছে হচ্ছে গ্যালভানাইজড স্টিল ওয়্যার। তো আমরা যদি দেখি যে 11 কেবি এরিয়াল বান্ডেল কেবলের এটার ডাইমেনশন কীরকম হতে পারে, এটার ডাইমেনশন যদি আমরা দেখি যে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 12.9 মিলিমিটার এবং কন্ডাক্টর যে স্ক্রিন থাকবে তার 0.7 মিলিমিটার, ইনসুলেশন থাকবে 3.4 মিলিমিটার, ইনসুলেশন তারপরে স্ক্রিন থাকবে তার হবে 0.7 মিলিমিটার এবং তারপর যে কপার স্ক্রিন থাকবে তার টোটাল ক্রস সেকশনাল হবে 16 মিলিমিটার স্কোয়ার এবং আউটার শীথ এর থিকনেস হবে 2.3 মিলিমিটার, ওভারঅল ডায়ামিটার হয়ে যাচ্ছে 34 মিলিমিটার। তো এটার প্রতি মিটারে ওজন হবে 1 কেজি 1.12 কেজি। তার মধ্যে যদি আমরা পরের অংশটা যাই যে মেসেঞ্জার ওয়্যারের এখানে 75 মিলিমিটার স্কোয়ারের সাইজিং হবে এবং ওয়্যার হবে 7টা এবং প্রতিটা ওয়্যারের ডায়ামিটার হবে 3.68 মিলিমিটার। তারপরে আমরা যেটা দেখতে পাই এটার যে গ্রস স্টিল ওয়্যারের কত মিলি হয়ে যায়, তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 11 মিলিমিটার ডায়ামিটার হয়। তারপরে তার যে কভারিং শীথ থাকে তার 1 মিলিমিটার একটা কভারিং শীথ থাকে এবং কভারিং শীথের ডায়ামিটার হয়ে যায় 14.3 মিলিমিটার। ব্রেকিং স্ট্রেংথ এটার যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে
80 কিলো নিউটন এটা সহ্য করতে পারবে। ওভারঅল ডায়ামিটার কেবলটা হচ্ছে 79 মিলিমিটার। তারপরে টোটাল ওয়েট হচ্ছে মেসেঞ্জার ওয়্যার সহ টোটাল ওয়েট হচ্ছে প্রতি মিটারে 4 কেজি করে হয়ে যায়। ম্যাক্সিমাম আরডিসি হবে প্রতি কিলোমিটারে 253 মিলি ওহম। মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগা হোম কিলোমিটার সেটা হচ্ছে 670। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কন্ডাক্টরের শর্ট সার্কিট ক্যাপাসিটি। এটা 1 সেকেন্ডের জন্য 11.3, 3 সেকেন্ডের জন্য 6.5 কিলো অ্যাম্পিয়ার। আর আমরা যদি দেখি যে স্ক্রিন ফল্ট কারেন্ট ক্যাপাসিটি থাকবে 1 সেকেন্ডের জন্য 2.9 কিলো অ্যাম্পিয়ার এবং 3 সেকেন্ডের জন্য হবে 2 কিলো অ্যাম্পিয়ার। তো এভাবে আমরা 11 কেবি এরিয়ার বান্ডেল 3x1 120 মিলিমিটার স্কোয়ার এক্সএলপি অ্যালুমিনিয়ামের আমরা জিটিপি এইভাবে স্পেসিফাই করতে পারবো। তারপরে আমরা যদি 120 মিলিমিটার স্কোয়ার 11 কেবি কেবল আন্ডারগ্রাউন্ড কেবলের আমরা ড্রয়িং দেখি, মোটামুটি সাইজের পার্থক্য ছাড়া সবকটা মেটেরিয়াল একই রকম হবে। তো এই পার্থক্য হয় কোথাও কোথাও ফিলামেন্ট কিংবা ফিলার এবং স্টিল আর্মর নাকি অ্যালুমিনিয়াম আর্মর নাকি কপার শীট নাকি লেড শীট, মেনলি এগুলোতে কিছু পার্থক্য দেখা যায়। কেবল ফরমেশনটা কীরকম হয়? কেবল ফরমেশন এটা ট্রিফয়েল হতে পারে এবং ফ্ল্যাটও হতে পারে। একটা টাইপিক্যাল 132 কেবি আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেঞ্চ কীরকম হয়? এটা ট্রেঞ্চ দেখা যাচ্ছে এখানে যে উপরে থাকবে আরসি কেবল, এটা যদি আমরা ধরি সয়েল এবং গ্রাউন্ড লেভেল থেকে প্রায় এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 1.8 মিটার পর্যন্ত গভীর করা হয় এবং গভীর থেকে একটা নির্দিষ্ট গভীরতার পর্যন্ত 1.5 মিটারের নিচে কেবলকে লে করা হয়, ডাবল সার্কিট কেবল লে করা হয়েছে এবং তার উপরে এখানে ব্যাকফিল করা হয় এবং এটাকে আরসি কেবল কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। এটা হচ্ছে স্পেয়ার ডাক ফর অপটিক্যাল ফাইবার কেবল এবং এই দুইটা হচ্ছে আমাদের 132 কেবি সিঙ্গেল কোর পাওয়ার কেবল। আর এখানে যে তাদের স্যান্ড দেওয়া হবে, বালু দেওয়া হবে, এই বালুটা হচ্ছে ফাইন গ্রেইনড স্যান্ড। এবং এই যে দুই পাশে দুইটা রিইনফোর্সমেন্ট কনক্রিট ট্রেঞ্চ করা হবে, সাইড হচ্ছে 100 মিলিমিটার থিক এবং ইন্টারলকিং ব্লকস।
তো ইন্টারলকিং ব্লকসটা হবে একটার সাথে আরেকটা যাতে লক হয়ে থাকে এরকম ব্লক। তো দুইটা কেবলের মধ্যে মাঝামাঝি ডিস্টেন্স হবে 700 মিলিমিটার। আর টোটাল যে তাদের উইডথ হবে এটা হচ্ছে 1.2 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 132 কেভি আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য 1.8 মিটার গভীর করে 1.5 মিটার গভীরে কেবলকে লে করা হয় এবং তাদের দুইটা কেবলের ডিস্টেন্স হচ্ছে 700 মিলিমিটার। আর এখানে যদি আমরা 33 কেভি আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেঞ্চ আমরা দেখি, সেটা হচ্ছে 1.1 মিটার গভীরে গ্রাউন্ড লেভেল থেকে গভীর করে তারপরে এখানে প্রায় 1 মিটার